আজ আমরা ইউটিউব এসইও নিয়ে আলোচনা করব। আপনি যদি চান যে আপনার ভিডিওকে সার্চ রেজাল্টে হাই র্যাঙ্ক করাতে, আপনি যদি চান যে আপনার ভিডিও বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছক, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। নমস্কার, আমি তরিত, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ক্রিয়েটার গাইড টিপস। মহাসপ্তমীতে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তবে তার আগে একটা কথা বলে নিই, যে যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক। এসইও নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যেটা আপনাদের বলতে হবে সেটা হলো এর 8খানা স্টেপ আছে। এই 8টা স্টেপ আপনাদের একটু মেনটেন করে চলতে হবে। প্রথম স্টেপটা কি না, কিওয়ার্ড রিসার্চ। পারফেক্ট এসইও যদি করতে চান আপনারা, তাহলে আপনাদের প্রথম কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। সঠিক কিওয়ার্ড খুঁজে আপনাকে বার করতে হবে। আপনার দর্শকরা কি খুঁজছেন তা আপনাকে আবিষ্কার করতে হবে। সেগুলো কিভাবে করবেন, তার জন্য অনেক টুলস আছে, যেমন গুগল কিওয়ার্ড প্ল্যানার, টিউববাডি, কিওয়ার্ড টুল আইও, এই ধরনের টুল আপনারা ব্যবহার করতে পারেন খুব সহজেই। উদাহরণস্বরূপ বলা যায় যে যদি আপনার কোনো রান্না চ্যানেল হয়, তাহলে আপনি দেখতে পাবেন যে ধরুন সহজ পাস্তা রেসিপি, আপনি কোনো পাস্তার ওপর কোনো ভিডিও বানাচ্ছেন, তাতে সহজ পাস্তা রেসিপি এই যে কিওয়ার্ডটা, এটা কিন্তু খুবই জনপ্রিয়। আপনার ভিডিওতে এই কিওয়ার্ডটা ব্যবহার করুন। এছাড়াও আদার্স যা কিওয়ার্ড লাগবে সেগুলো আপনারা কিওয়ার্ড প্ল্যানার বা টিউববাডি থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। তবে আগেও বলেছি, আবারও বলছি, যে অতিরিক্ত বা অপ্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে ডেসক্রিপশন বক্সটাকে ভরিয়ে রাখবেন না, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। স্টেপ 2, অপটিমাইজ ইয়োর ভিডিও টাইটেল। আপনার ভিডিওর টাইটেল খুব আকর্ষণীয় হওয়া উচিত। সার্চ রেজাল্টে যাতে এটা কেটে না যায়, তার জন্য এই টাইটেলটি 60টি অক্ষরের মধ্যে রাখুন। আবারও বলছি, টাইটেলটা যাতে সার্চ রেজাল্টে কেটে না যায়, তার জন্য 60টি নাম্বার অফ 60 অক্ষরের মধ্যে রাখুন। যেমন ধরুন, কিভাবে সুস্বাদু পাস্তা তৈরি করবেন, এর পরিবর্তে যদি সহজ পাস্তা রেসিপিগুলি ব্যবহার করুন, বা কিভাবে 20 মিনিটের মধ্যে সুস্বাদু পাস্তা তৈরি করবেন, এই ধরনের টাইটেল ব্যবহার করুন। দেখবেন এতে আপনি উপকৃত হবেন। স্টেপ 3, রাইট এ কম্পেলিং ডেসক্রিপশন। আপনার ভিডিওর বিবরণ বা ডেসক্রিপশন বিশদ হওয়া উচিত। আপনার প্রধান যে কিওয়ার্ড এবং সম্পর্কিত যে কিওয়ার্ড এর মধ্যে রাখতে হবে এই ডেসক্রিপশনের মধ্যে। ডেসক্রিপশনে কমপক্ষে 250 শব্দ ব্যবহার করুন। চেষ্টা করুন যে মিনিমাম 250টা শব্দ ব্যবহার করবেন। যেমন এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কিভাবে সহজে পাস্তা রেসিপি তৈরি করা যায়, যা দ্রুত ডিনারের জন্য উপযুক্ত। আপনি একজন শিক্ষানবিশ বা একজন অভিজ্ঞ বাবুর্চি হন না কেন, এই রেসিপিগুলি সহজ এবং সুস্বাদু। টমেটো সস, রসুন এবং আরো অনেক কিছু দিয়ে কিভাবে পাস্তা রান্না করবেন সেটা শিখুন। স্টেপ 4, ইউজ ট্যাগস হুইস্টলি। ট্যাগস ইউটিউবকে আপনার ভিডিওর বিষয়বস্তুকে বুঝতে সাহায্য করে। ব্রড এবং স্পেসিফিক ট্যাগের মিশ্রণ ব্যবহার করুন। ব্রড হবে এবং স্পেসিফিক হবে। যেমন পাস্তার ভিডিও ট্যাগগুলো এমন হতে পারে: ইজি পাস্তা রেসিপি, কুইক ডিনার, পাস্তা রেসিপি, কিভাবে পাস্তা তৈরি করা যায়। স্টেপ 5, ক্রিয়েট অ্যান আই ক্যাচিং থাম্বনেল। একটা চোখ ধাঁধানো থাম্বনেল তৈরি করুন। আপনার থাম্বনেলটি দৃশ্যত আকর্ষণীয় এবং আপনার বিষয়বস্তুর সঙ্গে প্রাসঙ্গিক হওয়াটা খুবই জরুরি। ব্রাইট কালার, রিডেবল টেক্সট এবং ক্লিয়ার ইমেজ ব্যবহার করুন। যেমন পাস্তা ভিডিও থাম্বনেলে একটি পাস্তা ডিশের ক্লোজ আপ দেখানো যেতে পারে, যেখানে বোল্ডে লেখা সহজ পাস্তা রেসিপি। কিরকম হতে পারে আমি আপনাদের দেখাচ্ছি। স্টেপ 6, অ্যাড ক্লোজড ক্যাপশন। ক্লোজড ক্যাপশন আপনার ভিডিওকে অ্যাক্সেসযোগ্য করে তোলে এবং আপনার এই এসইওকে উন্নত করতে পারে। ইউটিউবের
অটোমেটিক ক্যাপশন আপনার কাছে একটা ভালো শুরু হতে পারে, কিন্তু আমার মনে হয় এগুলিকে নিজেদের এডিট করে নেওয়াটা অনেক ভালো হবে। শুরুতে আপনারা অটোমেটিক ক্যাপশন ইউজ করতেই পারেন। স্টেপ 7, এনকারেজ এঙ্গেজমেন্ট। দর্শকদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে বলুন। দর্শকরা এগুলো করলে আপনি আপনার ভিডিওতে কিরকম এনগেজমেন্ট আছে সেটা বুঝতে পারবেন। উদাহরণস্বরূপ বলা যায় যে এইভাবে বলুন যে এই রেসিপিটি কি আপনাদের ভালো লেগেছে? যদি ভালো লাগে তো একটা লাইক দিন। নিচে কমেন্টে আপনার প্রিয় পাস্তা ডিশের সম্বন্ধে বলুন। আরো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্টেপ 8 এবং লাস্ট সেটা হচ্ছে প্রমোট ইওর ভিডিও। সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডিওটা শেয়ার করুন, এটিকে ব্লগ আকারে পোস্ট করুন এবং আরো বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছতে অন্য ইউটিউবারদের সাথে সহযোগিতা করুন। এই স্টেপগুলো অনুসরণ করলে আপনি আপনার এসইওর জন্য আপনার ইউটিউব ভিডিওগুলো খুব ভালোভাবে অপটিমাইজ করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।